এক গ্রামে একটি সারস পাখি বাস করত। সারস পাখিটা খুবই ভাগ্যবান এবং খুবই ভালো ছিল। সে যে এলাকা বা গ্রামে যাইতো, ওই গ্রামের লোকের কোনো কিছুর অভাব হইতো না, সকলেই শান্তিতে বসবাস করত। তো একদিন ওই গ্রামের লোকেরা খুবই অত্যাচারী হয়ে গেল এবং ওই সারস পাখিটা তাদের অত্যাচারে খুবই বিরক্ত হয়ে গেল এবং সারস পাখিটা বিরক্ত হয়ে ওই এলাকা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সেই সারস পাখিটা শেষ পর্যন্ত ওই এলাকা থেকে বহু দূরে, অনেক দূরে এক গ্রামে চলে গেল এবং সারস পাখিটা সেই গ্রামে আর ফিরে আসলো না। সারস পাখিটা যখন ওই গ্রাম থেকে চলে গেল, তখন ওই গ্রামে হঠাৎ করে অনেক মহামারী দেখা দিল এবং জমি সব শুষ্ক হয়ে গেল। ওই এলাকায় খাবারের আর কোনো গাছ তৈরি হলো না এবং সকলেই অনাহারে থাকতে লাগলো এবং সকলেই অনাহারে খুবই কষ্ট লাগলো। তখন ওই এলাকার লোকেরা ওই সারস পাখিটাকে আনার জন্য খুবই চেষ্টা করলো। সারস পাখিটা তখন উড়ে গিয়ে অনেক দূরে একটা পাহাড় ছিল, পাহাড়ের পাশে সেখানে জলবদ্ধ ছিল। সে জলের মধ্য থেকে সে মাছ ধরে ধরে খাইতো আর আনন্দ করত। এইভাবে সারস পাখিটার জীবন অতিবাহিত হয়। সারস পাখিটা একদিন ওই লোকদের কথা চিন্তা করে এবং চিন্তা করে সারস পাখিটা তাদের জন্য ওই জলাবদ্ধ থেকে তার মুখে ঝুড়িতে করে পানি নিয়ে ওই এলাকায় চলে যায়, যে এলাকার মানুষ মরুভূমি হয়ে গিয়েছিল। যখন সে পানি নিয়ে চলে আসে, তখন ওই এলাকার থেকে আবার সেই মরুভূমি চলে যায়, শুষ্কতা চলে যায়, আবার ক্ষেত খামারে মানুষ কাজবাজ করে এবং ওই সারস পাখি ওই পানি দিয়ে সকলকে বাঁচিয়ে দেয়। এইভাবে সারস পাখিটা সবার জন্য পানি নিয়ে আসতে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টুন ভিডিও। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য। একজন গরিব জেলে একদিন নদীর পাশে ঘুমিয়েছিল। তার খুব অভাব ছিল। এই দেখে একটা জলপরি তার কাছে চলে আসে। জলপরি এসে ওই জেলেকে ডেকে উঠায় এবং তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি তোমাকে সাহায্য করতে চাই, কারণ তুমি খুব একজন ভালো মানুষ। কোন জেলে জলপরীকে বলে, আমি মাছ ধরতে চাই, আমাকে এমন একটা পুকুরের সন্ধান দিন যেখান থেকে আমি সারা জীবন মাছ ধরে ধরে বেচতে পারি এবং আমার জীবন পরিচালনা করতে পারি, আমার সংসারের খরচ মিটাইতে পারি। এমন একটা পুকুরের সন্ধান আপনি আমাকে দিয়ে দিন। তখন জলপরি তার জাদুর লাঠির সাহায্যে সে একটা পুকুর বানিয়ে দিল আর সেই পুকুরে জেলে তার ছিপ নিয়ে মাছ ধরতে যায় এবং সে হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে যখন পৌঁছায়, সে গিয়ে দেখে ওই পুকুরে অনেক মাছ লাফালাফি করতেছে। এই দেখে ওই জেলে খুব খুশি হয় এবং তার ছিপ পানিতে ফেলে মাছ ধরার জন্য প্রস্তুত গ্রহণ করে। সে তার ছিপে মাছ ধরার জন্য ওই পুকুরের মধ্যে ফেলিয়ে দেয় এবং যখনই তার ছিপ পুকুরের মধ্যে ফেলে, অমনি বড় একটা মাছ তার ছিপে বেঁধে যায়। এভাবে জেলে অনেকগুলো মাছ ধরে এবং সে মাছগুলো নিয়ে খুশি মনে বাড়ির দিকে আস্তে আস্তে চলে আসে। বাড়ির দিকে এসে সে হাঁটতে হাঁটতে
বাজারের দিকে যাইতে থাকে মাছগুলো বিক্রি করার জন্য। তার মনে অনেক খুশি, কারণ সে অনেক মাছ পেয়েছে। সে তার মাছ নিয়ে বাজারে এসে মানুষদেরকে ডাকতে থাকে, ভাই আসো, মজার মজার স্বাদের স্বাদের মাছ আমি বিক্রয় করতে এনেছি, আসো তোমরা কিনে নিয়ে যাও আমার কাছ থেকে। সে তার মাছগুলো অনেক দামে বিক্রয় করে। এভাবে গরিব জেলের সংসার থেকে অভাব দূর হয়ে যায়। সে প্রত্যেক দিন ওই পুকুর থেকে মাছ ধরে এনে এনে এই বাজারে বিক্রয় করে।